السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার আল আমান ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ আনন্দ অনুষ্ঠানের উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে জাযাকুমুল্লাহু খায়রান জানিয়ে আমি আমার মূল বক্তব্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্মান ও তার প্রতি মহব্বত সম্পর্কে আলোচনা শুরু করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, চারদিকে চলছিল যখন মারামারি কাটাকাটি জিনা ব্যভিচারের মতো অন্যায়, সমস্ত বিশ্ব যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল, মানুষরা খুঁজে ফিরছিল একজন সঠিক পথ প্রদর্শকের, ঠিক সেই মুহূর্তেই হেদায়েতের নুরানি মশাল হাতে নিয়ে উক্ত ধরার বুকে আগমন করেন বিশ্ব মানবতার মুক্তি দূত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ওই ব্যক্তির সম্মানের বিষয়ে আর কি বা বলবো, যার নামের মধ্যেই রয়েছে সম্মানের সুভাষ। তার নাম মোহাম্মদ, অর্থ প্রশংসিত, আহমদ অর্থ অধিক প্রশংসিত। মুহতারাম হাজিরিন, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কৈশোর পেরিয়ে 40 বছর বয়সে উপনীত হন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দানের মাধ্যমে সম্মানিত করেন। নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী ও তায়েফবাসী থেকে অত্যন্ত নিষ্ঠুরভাবে নির্যাতনের শিকার হন। তো এটা তো সকলের কাছে স্বতঃসিদ্ধ বিষয় যে আল্লাহ তাআলার দ্বীনের জন্য যে যত বেশি কষ্ট করবে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে তত বেশি বুলন্দ করবেন। আল্লাহ রসুলের ক্ষেত্রেও এর অনুরূপ হয় নাই। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা মর্যাদা ঘোষণা করে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো একমাত্র এমন ব্যক্তি যার উপরে দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। তাই তো আল্লাহ পাক কোরআন পাকে মুমিন বান্দাদেরকে দুরূদ শরীফ পড়ার প্রতি আদেশ করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহতারাম হাজিরিন, এখানে আল্লাহ রসুলের সম্মানের শেষ নয়, বরঞ্চ আরও অনেক বিষয় রয়েছে। পূর্ববর্তী সমস্ত নবীদের যুগে গনিমতের মাল ছিল হারাম। আল্লাহ রসুল একমাত্র ব্যক্তি যার উম্মতের জন্য গনিমতের মালকে করা হয়েছে হালাল। পূর্ববর্তী নবীদের জমানায় তাদের ইবাদতখানা ছিল নির্দিষ্ট, একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা, তথা আমার জন্য সমস্ত জমিনকে মসজিদ এবং পবিত্রতা অর্জন করার মাধ্যম বানিয়ে দেওয়া হয়েছে। প্রিয় সুধী, এখানেই শেষ নয়। আল্লাহ রসুলের জীবনে সবচেয়ে সম্মানজনক বিষয় ছিল ইসরা আর মেরাজ। এই ইসরার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন হওয়ার মতো তৌফিক দান করেছেন। এখানেই ক্ষান্ত করেন নাই আল্লাহ তাআলা নিজ সান্নিধ্যে আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নামের দর্শন করে ধন্য হয়েছেন। এখানে শেষ নয় মুহতারাম হাজিরিন, এখন আসেন চলুন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত সম্পর্কে আলোচনা করি। মুহতারাম হাজিরিন, যার প্রতি ঈমান আনলাম তাকে যদি মহব্বতই না করি তাহলে ওটা ঈমান হতে পারে না। তাই তো আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। একজন মুমিনের নিকট তার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানের চেয়েও বেশি প্রিয়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তাদের নিকট মায়ের সমতুল্য। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সে ব্যক্তি নিজের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি সমস্ত পৃথিবীর সকল মানুষদের থেকেও বেশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করবে। মুহতারাম হাজিরিন, বড় আশ্চর্য হলেও সত্য কথা এই যে বাংলায় কিছু আশিকে রাসূল এমন রয়েছে যারা নিজেকে আশিকে রাসূল হিসেবে দাবি করে, কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা হয় তখন তাদেরকে মাঠে খুঁজে পাওয়া যায় না, তখন কেবল মাঠে পাওয়া যায়
ঠিক কিনা? আমি আরো বলতে চাই, বাংলাদেশে কত নাস্তিক মুরতাদ এমনও রয়েছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে বাংলার জমিনে এখন পর্যন্ত খোলামেলা ঘোরাফেরা করছে। অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ইসলামকে পরিবর্তন করেছে তাকে হত্যা করো। আমি বলতে চাই, হে যুবক, যে পর্যন্ত বাংলার জমিনে না ইসলামী খেলাফত কায়েম হবে সেই পর্যন্ত উক্ত সাহাবে রাসূলদের বিচার বাংলার জমিনে হতে পারে না। তাই বলে হে যুবক, তোমরা হাতে নাও তরবার, নেমে পড়ো মাঠে। আমি বলতে চাই, আবার জিহাদ হবে, আবার জিহাদ হবে, আবার জিহাদ হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। ধন্যবাদ ভাই মোহাম্মদ